এত চাপাচাপি কেন হচ্ছে? পিছনের লোকটা একটু বেশি চাপ দিচ্ছে, কিছু বলতেও পারবো না, বললেই বলে ভিড়ের মধ্যে চাপ তো লাগবে। কিসের একটা খোঁচা লাগছে না পিছনে, কি যেন একটা বারবার গুঁতো মারছে। না শুধু গুঁতো নয়, মাঝে মাঝে টাচও তো হচ্ছে। এটা কি ভিড়ের চাপে হচ্ছে নাকি কেউ ইন্টেনশনালি করছে? এটা কি চলাফেরা করছে? কারণ একটা হাত না, কোথায় হাত দিতে চাইছে? এই চুলকাচ্ছে কেন? হ্যাঁ, এটা তো আনইনটেনশনালি হতেই পারে না। এই যে দাদা, কি হচ্ছেটা কি? কি হচ্ছে আপনার? কি হচ্ছে মানে কি হচ্ছে মানে কি হচ্ছে আপনার? চুলকানি? তখন থেকে দেখছি এদিক ওদিক কুতো মারছেন, চুলকাচ্ছেন, টিপছেন, কি করতে না কি চাইছেন? আপনি দেখতে পাচ্ছেন না কিরকম ভিড়? এত ভিড়ের মধ্যে সব হতেই পারে। সে এত ভিড় থাকুক আর অত ভিড় থাকুক, ভিড় বলে কি আপনি আমার সুযোগ নেবেন? কি আপনাকে দেখতে এত সুন্দর নয় যে সবাই আপনার সুযোগ নেবে। আমার বয়ে গেছে আপনার সুযোগ। তাহলে কি করতে চাইছিলেন আপনি? এতক্ষণ কিছু তো একটা করতে চাইছিলেন। আমি আবার কি করতে চাইবো? ট্রেন চলছে, আমিও চলছি। ট্রেন চললে এরকম ধাক্কা ধাক্কি একটু হয়। এটাকে ট্রেনের ধাক্কা ধাক্কি বলে না, আপনি লাভ পার স্কয়ার ফুটে ভিকি কৌশল হয়ে গেছে। কেন ঝামেলা করছেন বেকার? ভাল লাগে না। এই শুধুমাত্র আপনাদের মতো কিছু পাবলিকের জন্য পাবলিক ট্রান্সপোর্টে ওঠা দায় হয়ে গেছে। দেখুন আপনারা দেখুন কেমন বেকার বেকার আমার সাথে ঝামেলা করছে। দেখুন দেখুন, আপনি খুব ভালো করে জানেন আমি বেকার ঝামেলা করছি না। অনেকক্ষণ ধরে চুলকেছেন আপনি, বিটেস লাগিয়ে বডি স্পা করে দেবো, সব চুলকানি বেরিয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। আচ্ছা, আপনারা ট্রেনে বাসে কি হাওয়াস মেটাতে ওঠেন? কেন বাড়িতে বউ দেয় না? আরে কি করেছি আমি? কি করেছি আমি? আপনি আমাকে কন্টিনিউয়াসলি ব্যাক টাচ করে এখন জিজ্ঞেস করছেন কি করেছেন? গলাবাজি করছেন আপনি। বোঝো, এই ভিড়ের মধ্যে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না, আমি নাকি এইসব করবো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি ঠিক করে দাঁড়াতে পারছেন না। তখন থেকে আপনি আমার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কেন, আমার কি নিজের পা নেই? তোমার উপর ভর দিয়ে দাঁড়াবো কোন দুঃখে? আচ্ছা, আপনারা কি এখানে দাঁড়িয়ে মজা দেখছেন নাকি আপনাদেরও চুলকাতে ইচ্ছে করছে নাকি? তো তুমি বল, লেডিস কম্পার্টমেন্ট ছেড়ে জেন্টস কম্পার্টমেন্টে উঠতে গেছো কেন? হ্যাঁ, সরকার তোমাদের জন্য স্পেশাল কম্পার্টমেন্ট করে দিয়েছে, সেখানে না উঠে তোমরা এখানে উঠবে, এসব তো হবে? এত ভিড়ে এত ধাক্কা ধাক্কি চাপাচাপিতে সব নর্মাল। জেন্টস কম্পার্টমেন্টে উঠেছো, একটু তো মানিয়ে নিতে হবে নাকি? শোনো বলছি, নেক্সট স্টেশনে নেমে লেডিস কম্পার্টমেন্টে চলে যাও। জানোই যখন জেন্টস কম্পার্টমেন্টে উঠলে সব আনকমফোর্টেবল ফিল হয়, উঠতে যাও কেন? একটু অপেক্ষা করে না হয় পরের ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে উঠবে, কত আর দেরি হবে? আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, এটা জেন্টস কম্পার্টমেন্ট নয়, এটা জেনারেল কম্পার্টমেন্ট। এখানে প্রত্যেকের সমান অধিকার। তো আমরা কি তোমাদের আমাদের কম্পার্টমেন্টে উঠতে বারণ করেছি? ওঠো না, কিন্তু অশান্তি কেন করছো? আরে তুমি জানো না, ইচ্ছাকৃত এরা হ্যারাসমেন্ট করতে উঠে। আমরা হ্যারাসমেন্ট করতে উঠি নাকি আপনারা আমাদের হ্যারাস করেন? এদের যতই দাও এদের হয় না, স্পেশাল কম্পার্টমেন্ট করে দিয়েছে, তারপরে আমাদের কম্পার্টমেন্ট। তারা প্রথম কথা হচ্ছে, আপনাদের মানসিকতা যদি ঠিক হতো আমাদের জন্য স্পেশাল কম্পার্টমেন্ট করার প্রয়োজন হতো না। আপনাদের জন্যই সেই প্রয়োজনটা হয়েছে। মানে লেডিসরা লেডিস কম্পার্টমেন্ট ছেড়ে আমাদের কম্পার্টমেন্টে এসে ভিড় বাড়াতে পারে, এদিকে আমরা একটু লেডিস কম্পার্টমেন্টে পা রাখলেই ফাইন। একদম ঠিক বলেছেন, এইরকম হিপোক্রেসি কেন ভাই? এটা কোনো হিপোক্রেসি নয় দাদা, এটাই বাস্তব, আর এই বাস্তবের জন্য আপনারাই দায়ী। আপনারা যদি মেয়েদের হ্যারাস অ্যাবিউজ না করতেন তাহলে এটার প্রয়োজনই পড়তো। আচ্ছা, উঠেছি শুনেছি শান্তভাবে থাক না, এখানেও এদের অশান্তি করতে হবে। সব কটা অ্যাটেনশন সিকার। আমরা অ্যাটেনশন সিকার? না না, আমায় দেখে আপনার ভিখারি মনে হচ্ছে যে অ্যাটেনশন গেইন করে আমি টাকা চাইবো? টাকা নয়, সিম্প্যাথি চাই তোমাদের। মানে আপনাদের বক্তব্য হচ্ছে লেডিসরা জেন্টস কম্পার্টমেন্টে উঠলে আমরা পণ্য হয়ে যাই। দেখো বাছা, এখানে ফেমিনিজম দেখিও না, এই ভিড়ে গরমে আমাদের অর্গানিজম সব খারাপ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে আমি এখানে বেকার চিৎকার করছি? দেখুন, আমরা এতটা আবদান হই যে কোনটা ভিড় আর কোনটা ভিড়ের নামে নোংরামি সেটা আমরা ধরতে পারবো না। ঠিক আছে, আমরা বিশ্বাস করেছি, এবার তুমি নেক্সট স্টেশনে নেমে লেডিস কম্পার্টমেন্টে চলে যাও। যাও। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা মানসিকতা বদলাবেন না, তাই আমাদের কম্পার্টমেন্ট বদলাতে হবে। এখানে বদলাবার প্রশ্ন আসছে কোথায়? তোমাদের জন্য তো স্পেশাল কম্পার্টমেন্ট আছে, সেখানে গিয়ে যা ইচ্ছে করো না, কে বারণ করেছে? না না, মানে আপনাদের বক্তব্যটা কি? মেয়েদের জেনারেল কম্পার্টমেন্টে ওঠা মানে আপনাদের গ্রিন সিগন্যাল দিয়ে দাও? এসব ফালতু কথা বন্ধ করুন। এত প্রিভিলেজড হওয়া সত্ত্বেও যদি স্ট্রাগল স্টোরি শোনান, সেটাকে ন্যাকামোই মনে হয়। বুঝুন কি বলছেন? তাকে আপনারা কি পাগল হয়ে গেছেন? একটা মেয়ে সিকিউরিটি নিয়ে কথা বলছেন? আপনারা কি বলতে চাইছেন? ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে মেয়েদের কোনো সিকিউরিটি থাকতে নেই কেন? না তাদের স্পেশাল কম্পার্টমেন্ট আছে তাই? এটা সত্যি কোনো যুক্তি? এই চরম নোংরা মানসিকতা নিয়ে আপনারা আবার বলছেন মেয়েরা প্রিভিলেজড? কি করে বলছেন? একবার নিজেদের দিকে তাকান, তাকালেই বুঝবেন মেয়েদের কেন স্পেশাল কম্পার্টমেন্টের প্রয়োজন। হ্যাঁ, তো প্রয়োজন নেই তো বলিনি, বলছি ওই কম্পার্টমেন্টে উঠুন না, এখানে ভিড় বাড়াচ্ছেন। কথাটা ভিড়ের নয় দাদা, কথাটা নোংরামির। আপনি ভিড়ের জন্য 10টা কথা বলেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু প্রশ্নটা যখন নোংরামি তখন আমি বলবো, কারণ নোংরামির কোনো জাস্টিফিকেশন হয় না। নোংরামিই হয়, সেটা কোথায় হলেও সেটা নোংরামি। মেয়েদের জন্য স্পেশাল কম্পার্টমেন্ট থাকলেও জেনারেল কম্পার্টমেন্টে তাদের সাথে নোংরামি করা যায় না। বরং একজন মহিলা জেনারেল কম্পার্টমেন্টে উঠলেই তার সিকিউরিটির দায়িত্ব আপনাদের, যাতে আমরা একসাথে মানুষ হিসেবে এগোতে পারি, জীবন স্রোতে আপনি আমি আলাদা না হয়ে যাই। আর কিছু বলার নেই, এবার একটু বোঝার চেষ্টা করুন, এবার একটু মানসিকতাটা বদলাবার চেষ্টা করুন। অনেক তো হলো, এবার একটু নিজের বউ বাচ্চাকে দেখে সমাজের প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলাবার চেষ্টা করুন, তাতে আপনারও ভালো, আমারও ভালো, গোটা সমাজের ভালো।